দর্শক আবারও অমর একুশে পালনের খবর জানতে যুক্ত হচ্ছে আরেক সহকর্মী মোবাশ্বের আহমেদের সঙ্গে, যিনি এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মোবাশ্বের, শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ব্যাপারে বিস্তারিত জানাবেন। বিপাশা, আপনি জানেন যে গতকাল প্রথম প্রহর অর্থাৎ এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে অমর একুশে ভাষা আন্দোলনের যে দিবস, সেই দিবসের যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরে কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু গতকাল রাত থেকে এই শহীদ মিনারের যে প্রাঙ্গণ রয়েছে সেটা কিন্তু সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রাত থেকেই আসলে যারা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কিন্তু তাদের হাতে বিভিন্ন ফুল, তারপরে পুষ্পাঞ্জলি, এগুলো নিয়ে বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু তারা তাদের শহীদদের প্রতি, আমাদের যে শহীদরা যারা 52 সালে ভাষার জন্য তাদের আত্মত্যাগ করেছিল, তাদের জীবনকে উৎসর্গ করেছিল, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই শহীদ বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। তো আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। এবং তারা কিন্তু তাদের যে মনের যে ভাষা কিন্তু এই শহীদদের এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি এখানে যারা এসেছেন তার সাথে কথা বলেছি, তারা যেটা তারা আসলে শুরু থেকেই ভাষা শহীদদের তারা আগে পড়েছেন, ইতিহাসে পড়েছেন, কিন্তু অনেকেই এটা দেখেননি বা জানেন করার জন্য তারা সকাল থেকে এখানে এসেছেন এবং খালি পায়ে তারা কিন্তু শহীদ বেদিতে উঠেছেন এবং শহীদ মিনারে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। তো আমি যদি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই শহীদ মিনার এলাকায় কিন্তু সাধারণ মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আসলে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে এখানে প্রবেশ করতে পারে সেই বিষয়টি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল আসলে শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ।